আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজ নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকগুলো পিঠা আমি অনেক শক্ত করে বেজে নিয়েছিলাম। এরকম করে খেতে আমার খুবই ভালো লাগে, কুরকুরে মুড়মুড়ে। তো শব্দ শুনে অলরেডি বুঝতে পারছেন কতটা কুরকুরে মুড়মুড়ে হয়েছে আমার এই পিঠাগুলো। একবার ট্রাই করে দেখবেন আপনারা যারা এখনও ট্রাই করেননি। এগুলো হচ্ছে নুন গড়া বা নুনের পিঠা বা মশলার পিঠা বলে থাকি। এগুলো আমাদের সিলেটে অনেক প্রিয়, খুবই ভালো লাগে চা দিয়ে খেতে। আর এই পিঠাগুলো ঈদের সময় বানানো হয়েছিল, তো অনেকগুলো রয়ে গিয়েছে। আর ভাবলাম সকালে চা দিয়ে খাই। প্রতিদিন সকালটা আমার চা দিয়েই শুরু করতে হয়, তা না হলে মাথা ব্যথা করে সারাটা দিন ভালো লাগে না। যেহেতু রাত জেগে আমার বাবুকে একটু পর পর দুধ বানিয়ে দিতে হয়, তা না হলে ও উঠে যায় বারবার। আর আপনারা যারা নিউ মাম আছেন তারা তো জানেনই এই স্ট্রাগলটা কতটা কষ্টকর হয়ে থাকে, রাত জেগে ওঠা ঘুম থেকে বারবার। তো যাই হোক, আমি এখন কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আমাদের দুপুরের খাবারটা বানাবো। তো অনেক দিন হলো শুধু গরুর মাংসই খাওয়া হচ্ছে, আর কিছু খাওয়া হয় না, যেহেতু ঈদ পরেই তো এগুলো মানে আমাদের যারা বাঙালি আছে আমাদের এটা রেগুলার খাবার হয়ে যায়। তো ভাবছিলাম কি বানাবো, তো ভেবে না পেয়ে ভাবলাম একটু সার্চ করে দেখি গুগলে কী খেলে শরীরটা একটু ভালো থাকবে। তো দেখলাম লেন্টিল স্যুপটা খুবই ভালো শরীরের জন্য। এটাতে রয়েছে প্রচুর ফাইবার এবং প্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু খুবই ভালো, আর অনেক উপকারিতা আছে। আমরা যারা ওয়েট লুজ করতে চাই এগুলো খেলে। লেন্টিল স্যুপটা হচ্ছে কি ডাল, আমাদের বাংলাদেশের এটা কিন্তু খুবই নর্মাল একটা ফুড বা খাবার। অনেকেই আমরা এটা অ্যাভয়েড করি বা খেতে চাই না, মনে করি যে এটা হয়তো বা গরিবের খাবার, বাট এটা কিন্তু অনেক অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, আমরা অনেকেই জানি না। তো আমি আপনাদের সবাইকে বলবো ডালটা কিন্তু অবশ্যই রাখবেন আপনাদের খাবারের তালিকায় সুস্থ থাকার জন্য। আর আমরা অনেকেই জানি না গরুর মাংসে আর মুরগির মাংসে কিন্তু অনেক চর্বি থাকে, যেগুলো খেলে আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল হয়, যার থেকে সৃষ্টি হয় অনেক ধরনের রোগ। আর এটার কারণে কিন্তু আজকাল অনেক মানুষ মারা যাচ্ছেন প্রতিনিয়ত। এটা কিন্তু আমাদের ফ্যামিলিতেও হচ্ছে প্রতিদিনই। তো আমরা অনেকেই জানি না বা গায়ালামি করি, এগুলো কেয়ার করি না। আর এভাবেই সৃষ্টি হচ্ছে আমাদের শরীরে নানান ধরনের রোগ, আমরা জানিও না। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যখন মাংস খাবেন অবশ্যই চর্বিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে এই ধরনের রোগ থেকে বাঁচতে পারেন। আর ট্রাই করবেন রেড মিট একটু কম খাওয়ার, মানে আপনি চাইলে মাসে বা দু সপ্তাহ পর পর বা সপ্তাহে একবার খেতে পারেন। ট্রাই করবেন যে প্রতিদিন না খাওয়ার বা সপ্তাহে 3-4 দিন না খাওয়ার একসাথে। আর আমরা অনেকেই জানি না রেড মিট খেলে কিন্তু অনেক ধরনের ক্যান্সার রোগ হয়, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ইভেন আর্লি ডেথও হতে পারে। তো এগুলো খাওয়া কিন্তু অনেক রিস্ক হয়ে যায় আমাদের জন্য। তো আমরা ট্রাই করবো একটু কম খাওয়ার এগুলো। সামটাইমস আমরা রাখতে পারি মাছ মাংসের বদলে, অথবা ডাল। সব ধরনের ডাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তারপর শাক সবজি, আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায়, এগুলো আমরা খাদ্যের তালিকায় রাখতে পারি। তো আমাদের ফ্যামিলিতে আমার হাতের ডাল রান্না অনেকেই খেয়েছেন আর অনেক প্রশংসাও করেছেন, আর জিজ্ঞাসা করেছেন যে কিভাবে রান্না করি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজ। আর এটা ছিল ইলিশ মাছের ডিম। তো আমি দুটোই একসাথে রান্না করছি। আমি এক সাইডে রান্না করছিলাম ইলিশ মাছের ডিম, আর অন্যদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডাল রান্না করতে তেমন কিছু আমি অ্যাড করি না, শুধুমাত্র আমি ডাল একটু ঘন করে বেশি সময় ধরে রান্না করি, আর সাথে একটা আলু কেটে দেই
একটু ঘন করার জন্য। এটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। উনি ডাল রান্না করতে খুবই পছন্দ করেন। উনি কিন্তু নিজে রান্না করতে পছন্দ করেন, অনেক সময় শখের বসে রান্না করেন। তো আমি একটা আলু কেটে দিচ্ছি। আমরা যেভাবে ডাল রান্না করি সবাই ঠিক সেভাবেই কিন্তু ডালটা আমি রান্না করি। পেঁয়াজ, তারপর তেজপাতা, ডাল আর লবণ দিয়ে প্রথমে বসিয়ে দিই। তারপর একটা আলু এভাবে ছোট ছোট করে কেটে আমি অ্যাড করে দিই, তাতে অনেক ঘন হয় আর টেস্টটা অনেক মজার হয়। আপনারা যারা ট্রাই করেননি এভাবে কখনো, ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আর অবশ্যই বেশি করে জাল করতে হবে, মানে রান্না করতে হবে একটু বেশি সময়, যাতে থিকনেস হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ডিম। তো আমার ছোটোবেলা থেকে মাছের ডিম খেতে খুবই ভালো লাগতো। যখন ছোট ছিলাম তখন বাবা অনেক বড় বড় মাছ নিয়ে আসতেন, আর ওগুলো থেকে অনেক ডিম বের হতো। তো অনেক খেয়েছি, আমার খুবই ভালো লাগতো। তো আজ অনেক বছর পর আবার খেলাম, খুবই ভালো লেগেছে। আর এদিকে আমার ডালগুলো হয়ে যাচ্ছে অলমোস্ট। তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে ডিমগুলো দেওয়ার জন্য আমি প্যাকেটটা খুলতেই অনেক বড় এক পিস আইসের টুকরো পেলাম, আর এইটুকুই পেয়েছি ডিম। এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি। আমি মনে করেছিলাম মনে হয় অনেকগুলো ডিম পাবো, কিন্তু আমি জানতামই না ওরা যে এভাবে স্ক্যাম করে মানুষকে। তো অন্যদিকে আমি আমার বাবুর জন্য একটু পাতলা খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার ডিমগুলো হচ্ছে, ডালও হয়ে গিয়েছে। তো এই তো আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। আমি একটু কুচি করে নিয়েছি ধনেপাতা, তারপর উপরে দিয়ে দিলাম এভাবে। খুব মজার হয়েছিল। তো আমরা যখন তেলে রসুন দিয়ে দাগ দেই, আমি জানি না এটা শুদ্ধ ভাষায় কী বলে, তো আমরা সিলেটে বলি তেল দিয়ে যখন রসুনটাকে ভেজে নিই, তখন আমি কিন্তু একটু ঘিও অ্যাড করি, এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি ট্রাই না করে থাকেন এভাবে কখনো, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর একটু পেঁয়াজও দেই, টেস্টটা অনেক ভালো আসে। তো এখন বিকেলবেলা হয়ে গিয়েছে আর আমার অনেক মাথা ধরেছে আর একটু ঘুম ঘুমও ভাব করছিল, তো ভাবলাম একটু চা খাই। তো মা বাবা গিয়েছিলেন একটা বাঙালি স্টোরে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো বাঙালি স্টোর এখন হচ্ছে, সবাই কম্পিটিশন করছেন এক একজন অন্যজনের সাথে। তো যাই হোক, গিয়ে অনেকগুলো বাসন নিয়ে এসেছেন উনি। উনি যখনই কোনো স্টোরে যান দেখা যায় কোনো না কোনো জিনিস নিয়ে আসেন। আর এই স্টিলের হাঁড়িটা এত সুন্দর ছিল, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কিন্তু অনেক দাম দিয়ে নিয়ে এসেছেন। আর এগুলো ছিল মেলামাইনের যে প্লাস্টিকের বউ, এক একটা অনেক দাম রেখেছে ওরা। তো উনি নিয়ে এসেছেন শখের বশেই। আর এনেছিলেন অনেকগুলো দোন্দলের সিডস, তারপর ডেরেশ, যেটা আমার খুবই প্রিয়। তারপর হচ্ছে গিয়ে শসার সিড। তো ওগুলো কিন্তু ওরা পেছনে লাগিয়েছিলেন। এটা ছিল বিকেলবেলা আর খুব সুন্দর রৌদ্র পড়ছিল, এত সুন্দর লাগছিল। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। জানি না এখন এখানে দেখা যায় অনেক সময় খুব সুন্দর রৌদ্রটা পড়ে, খুবই ভালো লাগে। তো আমি আমার বাবুটাকে নিয়ে একটু সানরুমে এসে বসেছিলাম, ওকে একটু রেকর্ড করলাম, যাতে ওকে আমি বড় হলে দেখাতে পারি যে ও কীভাবে বড় হয়েছিল, একটু স্মৃতি রাখার জন্য। এগুলো কিন্তু বাচ্চারা বড় হলে খুঁজে। আমিও ঠিক ওইরকম করেছি বা করি এখনও। আমি দেখতে চাই অনেক সময় যে আমি কীরকম ছিলাম দেখতে ছোটোবেলায়, কারণ প্রত্যেকটা বেবি কিন্তু ছোটোবেলায় অনেক কিউট সুইট হয়ে থাকে, মাশাআল্লাহ। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটি মানুষ চাইবে যে ও দেখতে কীরকম ছিল ছোটোবেলায়। তো আমারও খুব ইচ্ছে করে, কারণ আমি অনেক সময় অনেক জনের কাছ থেকে প্রশংসা শুনেছি আমি অনেক সুইট ছিলাম দেখতে। তো যাই হোক, আমার কাছে মনে হয় আয়াস আমার মতো চঞ্চল হয়েছে, কিন্তু দেখতে ওর বাবার মতো হয়েছে, অনেক কিউট হ্যান্ডসাম মাশাআল্লাহ। তো আপনারা সবাই আমার বাবুটার জন্য একটু দোয়া করবেন মন থেকে, যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ আর একজন নেককার বান্দা হতে পারে। এটুকুই চাইবো একজন মা হয়ে আমার বাচ্চার জন্য।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে বাইরে অনেক বাতাস বইছিল আর খুব সুন্দর লাগছিল বাইরে। ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছেন একটু একটু গোলাপগুলো। তো ভাবছিলাম আমরা কোথাও বের হব, যেহেতু আমরা ঈদের সময় কোথাও বের হইনি। তো আমাদের পাশেই আমাদের খালা থাকেন, তো ভাবছিলাম আজ ওনাদের বাসায় যাব বিকেলবেলা পায়ে হেঁটে, যেহেতু উনি অনেক কাছেই থাকেন আমাদের বাসার। তো চলে এসেছি ওনাদের বাসার সামনে, আর এখানে অনেকগুলো ফুল ছিল, খুব সুন্দর সুন্দর ফুল। দেখলেই আমার রেকর্ড করতে ভালো লাগে, কারণ ফ্লাওয়ার কিন্তু আমাদের মুডকে ইমপ্রুভ করে, স্ট্রেস রিডিউস করে, তারপর মেন্টাল হেলথও ইমপ্রুভ করে, তারপর প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে, মেমোরি ইমপ্রুভ করে, তারপর আমাদের পেইন, আমাদের মনের যে কষ্ট আছে সবগুলো কিন্তু দূর করতে সক্ষম হওয়া করে। তো আমাদেরকে মন থেকে খুশি করে যখন ফুল দেখি আমরা। তো বেশি বেশি করে ফুল দেখবেন। তো আমরা এদিকে ভিতরে চলে এসেছি, আর ওনাদের বাসাতেও কিন্তু একজন বেবি আছেন আয়াসের মতো, আমার খালাতো বোনের ছেলে। তো ওর একটা ওয়াকার ছিল, আয়াস একটা বসে খুব এনজয় করছিল, খুব পছন্দ করে ওয়াক করতে বা স্ট্যান্ড করতে। এখন যেহেতু ওর বয়স, এই সময়টা ওয়াক করতে বা স্ট্যান্ড করতে পছন্দ করে বেশি। আর এখানে আমরা চা খাচ্ছিলাম, সাথে অনেকগুলো পিঠা ফ্রুটস ছিল। খুব ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে, অনেক দিন পর, যেহেতু ঈদেও দেখা হয়নি ওনাদের সাথে। তো চা খেয়ে আমরা চলে আসলাম ঘরে। এসে দেখি আমার আম্মু ইয়াখনি বানাচ্ছেন। ওনার হাতের ইয়াখনি কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো আমি একটু রেকর্ড করছিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো এখন রান্না করে ফেলেছেন, পুরোটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতে এত ভালো লাগছিল, আর স্মেলটা এত মজার ছিল। উনি খুব সুন্দর করে সাজিয়েছেন, কালার কালার করেছেন ফুড কালার দিয়ে ভাতগুলোকে উপরের। আমি ওনার মতো রান্না করতে পারি না, উনি সব কিছু একসাথে দিয়ে রান্না করেন। আমি কিন্তু যখন বিরিয়ানি বানাই তো আলাদা করে ভাতগুলোকে রান্না করতে হয়, তা না হলে আমার রাইসগুলো কিন্তু ফুটে না। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি অন্য কোনো দিন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।